গুড আফটারনুন স্টুডেন্টস, তাহলে চলে এলাম তোমাদের পরবর্তী ক্লাসে। বাবুরা, ভোল্টেজ থাকবে হাই, কারণ আমার ক্লাস এটাই ডিমান্ড করে। আজকে অডিও ভিডিও যদি ক্লিয়ার থাকে, সবার প্রথমেই সিসি লিখে দেবে, সি ফর ক্রিস্টাল আর সি ফর ক্লিয়ার। শুরু হতে চলেছে সিএসকে, মানে তোমাদের চয়ন স্যারের খেলা। আর আজকে কি হবে বাবু? আজকে হবে ত্রিকোণমিতি। এটা কোনো রাজনীতি নয়, এটা হলো ত্রিকোণমিতি। আর এখানে কিন্তু ফুল মার্কস চাই, তাই জন্য 3টে ক্লাস রেখেছি। অডিও ভিডিও ক্লিয়ার থাকলে জানিয়ে দেবে। তোমাদের পিভি স্যার চলে এসছে স্টেজ কাঁপাতে। উপস্থিতি যথেষ্ট, যা দিয়ে দেব। আমি পোয়েট কিনা জানি না বাবু, শুধু বাঙালি শব্দ, বাংলা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সুকুমার রায়, সত্যজিৎ রায়, সবের মিশ্রণ ভিতরে ঢুকে বসে আছে। অডিও ভিডিও ক্লিয়ার সবার? অন্বেষা, ত্রিকোণমিতি নিয়ে টেনশন নেবে না, ত্রিকোণমিতিকে টেনশন দেবে। আর যারা অ্যান্টি ধামাকা স্কোয়াডে আছো, তারা হ্যাশট্যাগ এডিএস লিখে দেবে। দেখি কতজন অ্যান্টি ধামাকা স্কোয়াডে আছে আর কতজন পিভি স্কোয়াডে আছে। গুড আফটারনুন শ্রেষ্ঠাংশু, চিন্তা নেই, আমি আছি। ওকে, সবাই অ্যান্টি ধামাকা স্কোয়াডেরই দেখতে পাচ্ছি এখানে। ওকে, রূপম লিখেছে এডিএস পিভি। ওকে, গুড আফটারনুন রাজশ্রী। চলো কেমন আছি বাবু? ভালো আছি, অ্যাজ অলওয়েজ হিট আছি। এবার ব্যাক টু ব্যাক পাবে আমার ক্লাস। ত্রিকোণমিতি আজকে 1, এরপরে 2, তারপরে 3, তারপরে রাশিবিজ্ঞান 1, 2, তারপরে তোমরা ফ্রি, টোটাল ডান। আর ত্রিকোণমিতির আগে অবধি পুরো সাজেশন যা করেছি সেটা আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দেবো। এই উইকে মেন্টরদের কাছ থেকে পেয়ে যাবে তুমি। ভালো ক্লাস বাবু, সুপার ক্লাস। দেখো রুটিন কি বলছে। রুটিন এখন চলছে, দেখো। ত্রিকোণমিতি 1 আজকে ধরলাম, ত্রিকোণমিতি 1 আজকে হচ্ছে 15 তারিখ। ত্রিকোণমিতি 1 16 তারিখে পাবে, ত্রিকোণমিতি 2 19 তারিখে পাবে, ত্রিকোণমিতি 3। ঠিক আছে, 19 তারিখ মানে আই থিঙ্ক সোমবার। 16 তারিখ হচ্ছে কালকে শুক্র, শনি 18, 19 রবি। ওটা 19 না 20 হওয়ার কথা। 20 তারিখে হয়তো পাবে ত্রিকোণমিতি। 20 তারিখ, 19 না 20 তারিখে পাবে ত্রিকোণমিতি। তারপরে 22 তারিখে রাশিবিজ্ঞান 2, আর তারপরে 24 তারিখে রাশিবিজ্ঞান 1 আর 2 পাবে। ঠিক আছে, পুরো রুটিন থেকে একটু ডেট চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো। বাট এখনো সবে ত্রিকোণমিতি 1-এ আছি। ইন ডিটেলসে যাবো। ত্রিকোণমিতি 2 পুরো টেস্ট পেপার রেসপেক্টে থাকবে। ত্রিকোণমিতি 3 অনলি হাইট অ্যান্ড ডিস্টেন্স। রাশিবিজ্ঞান 1, 2 পুরোটাই তোমরা জানো, কিভাবে ভাঙবো, কিভাবে করব, সব একবারে মজা হবে, খেলা হবে। দেখো চলো এগিয়ে যাই বাবু, এগোচ্ছি, শুরু করে দিই তাহলে, আর দেরি নাই করে। চলো দেখো বাবু, ত্রিকোণমিতি মানেই বুঝতে পারছো, ত্রিকোণমিতির বেসিক কনসেপ্টই এসছে 3টে কোণ দ্বারা পরিমাপ পদ্ধতি থেকে। এটা 90 ডিগ্রি, এটা থিটা সূক্ষ্ম কোণ, এটাকে আমরা বলে থাকি লম্ব, এটাকে আমরা বলে থাকি ভূমি, এটাকে আমরা বলে থাকি অতিভুজ। তাহলে কি হয়? 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলে, অতিভুজ আসলে সূক্ষ্ম কোণ করে তাকে ভূমি বলে, বা ভূমির সূক্ষ্ম কোণের অপোজিট বাহুকে লম্ব বলে। আর ভূমি যার সাথে 90 করে তাকে লম্ব বলে, যেভাবে বলতে পারো। ঠিক আছে, এইখান থেকে ত্রিকোণমিতির জন্ম হয়, তাই তো। এবার 3টে বাহু, লম্ব, ভূমি, অতিভুজ, এই বাহুগুলোর অনুপাত তৈরি করা হয়। একদম বাহুগুলো থেকে অনুপাত তৈরি করা হয়। কি অনুপাত? তার আগে হচ্ছে কোণ পরিমাপ পদ্ধতি। তার আগে কি হচ্ছে, কোণের পরিমাপ পদ্ধতি আমাদের জানতে হবে। কোণ পরিমাপের ধারণাটাও তো আছে ত্রিকোণমিতিতে, ওটা ভাবলে বাদ দিলে হবে না। তাহলে প্রথমে ত্রিকোণমিতির ধারণা আমরা বেসিক জানি, সূত্রগুলো আমরা জেনে নেবো। মেন আমাদের বিষয় সূত্র, দেন 100% সাজেশন। আজকে এটা হবে, এটা হচ্ছে নেক্সট ক্লাসে টেস্ট পেপার হবে নেক্সট ক্লাস। কারণ বুঝতে পারছো ত্রিকোণমিতিতে প্রচুর অঙ্ক, প্রচুর কিছু। চলো সবার প্রথম কোণ পরিমাপের ধারণা। আমরা কোণ পরিমাপের জন্য কি জেনেছি?
যে দু রকম পদ্ধতি হয়, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, তাই তো? ষষ্ঠিক পদ্ধতিতে কি হয়? ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রিতে মাপা হয়, এই যে ডিগ্রিতে মাপা হয়। আর বৃত্তীয় পদ্ধতিতে কি হয়? ডিগ্রি মিনিট সেকেন্ডে ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, যোগাযোগ করে না। আচ্ছা, রাজেশ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি লাস্টে দেখে নিচ্ছি বাবু, আমাকে শেষ করতে দাও ক্লাস, লাস্টে আমি সলভ করে দেবো। ওকে, আচ্ছা। আর রেডিয়ান হচ্ছে, তোমরা জানো বৃত্তীয় পদ্ধতিকে রেডিয়ান পদ্ধতি বলে, যেখানে পাই রেডিয়ান মানে কত বলা হয়েছিল? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর 1 রেডিয়ান মানে এই যে ভ্যালুগুলো কিন্তু কাজে লাগবে। এই রেডিয়ানের এই ভ্যালুগুলো কিন্তু কাজে লাগবে। 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44 সেকেন্ড। ঠিক আছে, এগুলো নোট ডাউন করে নাও। আচ্ছা, 1 ডিগ্রি মানে আবার হচ্ছে 0.017 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সূত্র, S ইকুয়ালস টু আর থিটা। এটা হচ্ছে বৃত্তের চাপের দৈর্ঘ্য, থিটাটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। এই কেন্দ্রীয় কোণটা কিসে হয় বাবু? রেডিয়ানে মাপা হয় কিন্তু। এই কেন্দ্রীয় কোণটা রেডিয়ানে মাপা হয়। আর আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই এক্ষুনি বলেছি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আর সেকেন্ড যে ফর্মুলা যেটা আমাদের কাজে লাগে সেটা হলো ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। ডি মানে ডিগ্রিতে মান, আর মানে রেডিয়ানে মান। বলতাম এগুলো বলেছিলাম। 16 মিনিট বাবু, দেখো এইটার ভ্যালু আপডেটেড হয়েছে, এটাকে 16 মিনিট 22 সেকেন্ড, কোনো বইতে 17 মিনিট 44 সেকেন্ডও আছে। এক একটা বইতে এক এক রকম আছে। ঠিক আছে, দেখো আমাদের টেক্সট বইতে এরকম আছে। আর আমি একটা যে বইয়ের কথা বলছি, বৈষ্ণব ঘটক, সেই বইটাতে তোমরা যদি দেখো এর মান, বৈষ্ণব ঘটকই দেখলাম কালকে। এই যে 17 মিনিট 44.8 সেকেন্ড প্রায়, এটা দেওয়া আছে। ঠিক আছে, এক একটা বইতে এক এক রকম থাকে, বুঝলে বাবু? তো তোমাকে ডেফিনেটলি রেডিয়ানের এক্সাক্ট মান জানতে চাইবে না। জানতে চাইলে তুমি যদি এই মানটা লেখো, অসুবিধা নেই, এটা আপডেটেড একদম, এটা আপডেটেড, গুগল করলে দেখতে পাবে। 1 রেডিয়ান ইকুয়ালস টু কত, গুগল করো, দেখে নেবে। এটা আপডেটেড মান আছে। চলো ডান। বাট এই দুটো সূত্র, S ইকুয়ালস টু আর থিটা আর ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই, এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, ডি মানে ডিগ্রিতে মান, রেডিয়ানে মান, চেঞ্জ করতে দিলে এইভাবেই করবো। ওকে, নেক্সট চলে যাব। ত্রিকোণমিতির যে কোণানুপাত, সেইগুলো কি, সেগুলো জেনে নি। সাইন থিটা, বা সেটাকে SIN সিন বা সাইন থিটা বলে, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি শর্টে মনে রাখার জন্য কি শিখিয়েছি? লালু, ল ফর লালু, অতি, এস দিয়ে সুন্দর, মনে আছে? লালু, অতি, সুন্দর। ঠিক আছে, আমি সাজেশনগুলো কোন বই থেকে দিই বাবু? আমি সাজেশন করার জন্য আমাদের টেক্সট বই নিই, পুরনো 10-12 বছরের কোয়েশ্চেন পেপার নিই, তারপরে বৈষ্ণব ঘটক নিই, আমাদের WBTA টেস্ট পেপার, WBHA, ABTA, আর বর্ষদের টেস্ট পেপার, প্রশ্ন বিচিত্রা, এই 8টা বই। এছাড়াও আরও ছোটোখাটো বই রয়েছে, যেরকম সেই বইগুলো তোমরা জানো না, সেই পুরনো আমার কাছে কিছু বই আছে। এই সবগুলো বই মিলিয়ে টোটাল 8টা থেকে 10টা বই মিলিয়ে সেখান থেকে আমি কোয়েশ্চেন সিলেক্ট করে সাজেশন করি। তো আমি কোন বই থেকে নিই এক্সাক্ট কোনো একটা বই থেকে জানি না। তাহলে এটা কি হবে? ভুলু অতি, কস মানে কালো, লালু অতি সুন্দর, ভুলু অতি কালো, আর লাস্টে কি হবে? লালু ভুলু টেরা। কোথায় গেল? লালু ভুলু টেরা। ঠিক আছে, একদম লম্ব বাই ভূমি ট্যান। এবার সাইনেরই অনন্যক বা বিপরীতটা কি? অতিভুজ বাই লম্ব, সেটা কোসেক। কসের অপোজিটটা কি? অতিভুজ বাই ভূমি, সেক। আর ট্যানের অপোজিট হলো ভূমি বাই লম্ব, কট। ক্লিয়ার? মনে রাখবে, লালু অতি সুন্দর, লালু অতি সুন্দর, ভুলু অতি কালো, লালু ভুলু টেরা। এটা যারা ক্লাস করেছে তাদের একদম মুখস্থ, তাই না? হ্যাঁ সুব্রত, তুমি হয়তো নতুন জয়েন করেছো পরে, তাই জন্য হয়তো তোমার কাছে এটা আপডেটেড নেই। চলো এগিয়ে যাই। সেক কট হয়ে গেছে, ট্যান। আচ্ছা
ওকে, হয়ে গেল এগুলো। দেখো ট্যান, ট্যানের একটা রিলেশন আছে। ট্যান মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা। খুব ইম্পর্টেন্ট রিলেশন, কাজে লাগে, মাথায় নিয়ে নাও। এগুলো সব দেখে নাও বাবু, এই নোট করে নাও, এগুলো সব নোট, এইগুলো ফর্মুলা, এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। চলো এগিয়ে যাব। এরপর আরো রিলেশন আছে। সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা, তাহলে কোসেক আর সাইন গুণ করলে আমরা কি পাবো? 1 পাবো। আবার কোসেক থিটা মানে কিন্তু 1 বাই সাইন থিটা, ঠিক আছে, যেহেতু এরা অনন্যক। ঠিক আছে স্যার, শেখার পর আমার অনেক সুবিধা হয় মাথে করায়, একদম রাধিকা, সেটাই জন্যই শেখানো। ঠিক আছে, তাহলে সাইন আর কোসেক অনন্যক, সাইনের অনন্যক কোসেক, কোসেকের অনন্যক সাইন। অনন্যক মানে যেটা আমরা বুঝি সেটাই। সেরকম ভাবে কস আর সেকও অনন্যক, সেই জন্য কস আর সেকের গুণফল 1। তাহলে কসের অনন্যক 1 বাই সেক, কস ইকুয়ালস টু 1 বাই সেক, আর সেক ইকুয়ালস টু 1 বাই কস। ক্লিয়ার? রিলেশনগুলো নোট করে নিচ্ছ, আশা করি নোট করে নিচ্ছ যারা হাতে কলমে করছো, আর যারা করছো না তারা আরো ভালো করছো, কারণ তাদের মাথায় নোট হয়ে আছে। tan ইকুয়ালস টু 1 বাই কট, কট ইকুয়ালস টু 1 বাই tan, এইগুলো কিন্তু কাজে লাগবে বাবু। এইগুলো না হলে অঙ্ক করতেই অন্ধর মতো হয়ে যাবে, অন্ধর মতো হয়ে যাবে। ঠিক আছে, লালু অতি সুন্দর হলে ট্যারা তো খারাপ হয়ে গেল। হ্যাঁ বাবু, লালু অতি সুন্দর, সুন্দর মানে ট্যারা নয়, এটা কে বলেছে? সৌন্দর্য কি তোমরা কি অটেরা দিয়ে ডেফিনেট করো যে ট্যারা হবে না সেই সুন্দর হবে? সৌন্দর্যের ডেফিনেশন তো তাহলে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পিডিএফটা দিলে অনেক হেল্প হবে। হ্যাঁ জানি বাবু, দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো। ত্রিকোণমিতির অভেদাবলী বাবু, ত্রিকোণমিতির অভেদাবলীতে যে এই ফর্মুলাগুলো আছে এগুলো লাগবে বাবু। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ফর্মুলা, ভুললে চলবে না। তারপরে সাইন স্কোয়ার থিটা কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নোট ডাউন করে নাও, পিডিএফ এই থিওরিগুলো পারলে আমি দিয়ে দেবো, দেখছি ফর্মুলাগুলো তুলে দিয়ে দেবো, দেখে নিচ্ছি কি করতে পারি। চলো নেক্সট, সেক থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা শুধু রিলেশন। সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। বাবু এগুলো কিন্তু খুব ফর্মুলা জরুরি, অঙ্ক করতে পারবে না হলে। এই যে এগুলোকে অভেদাবলী বলা হয়, আইডেন্টিটি, ফর্মুলা, আইডেন্টিটি, এগুলো ছাড়া অঙ্ক কিন্তু চলতে পারবে না, ত্রিকোণমিতিতে ঢুকতে পারবে না। নোট ডাউন করে নাও। হ্যাঁ আমি এই উইকের মধ্যে চেষ্টা করছি বাবু। আসলে কি বলতো, দেখো আজকের পরে কালকে ফাইল, আমাকে আবার আজকে বইপত্র নিয়ে সব বসতে হবে, তোমাদের জন্য কোয়েশ্চেন ফাইন্ড করতে হবে, আজকে কালকের জন্য বাঁচতে হবে, তো অনেক প্রেসারে থাকি, অলওয়েজ চাপের মধ্যে আছি। তো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। দিয়ে দেবো, তাও চিন্তা নেই, আমি বলেছি যখন দিয়ে দেবো তখন। ওকে নাও, এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে টেবিল, এই বক্সটা, এটা বার করার শর্টকাট ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এখানে মনে রাখবে একটা জিনিস, মনে রাখবে, 6 মানে 30 ডিগ্রি, 3 মানে 60 ডিগ্রি, আর 4 মানে 45 ডিগ্রি, 2 মানে 90 ডিগ্রি, ব্যাস। আর 0 মানে 0 ডিগ্রি, 0 মানেই 0 ডিগ্রি। কিভাবে মনে রাখবে? দেখো 6 মানে 30, 4 মানে 45, 3 মানে 60, 6 30 হবে, 3 60 হবে, নিচে 3 হলে 60 ডিগ্রি, নিচে 6 হলে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার টেবিলটা মনে রাখো, 0 হাফ 1/√2। এবার এই টেবিলটা মনে রাখার টেকনিকটা বলেছিলাম, যদি পরীক্ষার সময় টেবিলের ভ্যালুগুলো মনে না থাকে, কিন্তু আমাকে পরীক্ষায় ভ্যালুগুলো বার করতে হবে, কি করবে? 0 1 2 3 4 এদের সবাইকে রুট করে দাও, আবার 2 দিয়ে ভাগ করে দাও, সব ভ্যালুগুলো পেয়ে যাবে সাইনের। দেখো এটা 0, এটা 1/2, এটা হচ্ছে 1/√2, এটা √3/2, এটা 1। দেখো সাইনের পুরো টেবিলটা পেয়ে গেলে। এটাকে উল্টো করে লিখলে, এই সাইনের পুরো টেবিলটাকে উল্টো করে কস পেয়ে গেলে, এবার সাইন আর কসকে ভাগ করলে ট্যান আসে, 0/1 0, এটা বাই এটা √3, 1/√3, 1 √3 আর ইনফিনিটি। ওটাকেই উল্টো করে লিখলে কট এসে যাবে। ঠিক, এবার সেক মানে কি? এটা সেক থিটা। সেক মানে কি? সাইনের এই কসের অনন্যক, তাহলে এর অনন্যক করে দাও, সব উল্টে দিয়েছি ভ্যালুগুলো।
বোঝা যাচ্ছে না যাচ্ছে না একটু কমেন্টে জানাও। আলাদা করে আগে মানগুলো লেখা নেই স্যার, এক্সামে আলাদা করে আগে মানগুলো লেখা নেই। হ্যাঁ লিখে নাও, লিখে নেওয়াটা দরকার। সেকটা আরেকবার বলবেন। সেকটা হয়ে গেল কসের অপোজিট। দেখো 1 আছে, 1কে উল্টে দাও, 1ই থাকবে। √3/2 আছে, উল্টে দাও, √3/2টা দেখো 2/√3, 1/√2 উল্টে দাও, √2/1, হাফকে উল্টে দাও 2/1 মানে 2, 0কে উল্টে দিলে 1/0, ইনফিনিটি। আগের দিন আলোচনা করেছি, মানে এটা আগেও আলোচনা করেছি। ইয়েস অর নো বাদিকা? সেরকম ভাবেই এইটাকে লাস্ট থেকে লিখে দাও, লাস্ট থেকে দেখো ইনফিনিটি 2 √2 √3/2/√3 1, উল্টো করে দিলেই হয়ে গেল কাজ। বলো বোঝাতে পারলাম না পারিনি? বোঝাতে পারলাম না পারিনি? চলো ডান। এবার আসছে পূরক কোণের কোণানুপাত। বাবু পূরক কোণটা কি মনে আছে সবার? যখন সমকোণী ত্রিভুজের কথা বলেছিলাম তখন বলেছিলাম এটা থিটা, এটা 90, তার মানে ডেফিনেটলি এই কোণটা থিটা, এই 90 মাইনাস থিটা, তখন এটা পূরক কোণ। তাহলে সাইন 90 মাইনাস থিটা থেকে সাইন কিসে চেঞ্জ হয়? কসে। কস কিসে চেঞ্জ হয়? সাইনে। সেক কিসে চেঞ্জ হয়? কোসেকে। কোসেক কিসে চেঞ্জ হয়? সেকে। ট্যান কিসে চেঞ্জ হয়? কটে। কট কিসে চেঞ্জ হবে? ট্যানে। বলো ক্লিয়ার না ক্লিয়ার নয়? নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও, এরপরে অঙ্ক, আর কিছু নেই, ফর্মুলা শেষ, এরপরে অঙ্ক। চলো 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 100% সাজেশন বলেছি বাবু, তার মানে দেখো যা দেবো তাই আসবে, এর বাইরে কিছু নেই। এটা অঙ্ক করার ট্রিক দেখো, যখনই এই ধরনের অঙ্ক তোমাকে জানতে চাইবে tan আলফা প্লাস cot আলফা 2, তাহলে জানতে চেয়েছে tan টু দি পাওয়ার 7 আলফা cot টু দি পাওয়ার 7 আলফা 17 আলফা, উত্তর 2 হবে, উত্তর 2 হবে। তোমরা বুঝে গেছো? এবার এই অঙ্কটাই ধরো ঘুরিয়ে দিয়ে দিল, বললো tan টু দি পাওয়ার 2026 আলফা প্লাস cot টু দি পাওয়ার 2026 আলফা, সেটাও 2 হবে। ঠিক আছে, এই অঙ্কটা ঘুরিয়ে আরো কিছু দিতে পারে, tan আর cot-এর জায়গায় সাইন আর কোসেক দিতে পারে, সাইন থিটা প্লাস কোসেক থিটা, তার মান 2 দিয়ে দিল, এটার উত্তরও 2 হবে। বুঝতে পারলাম? একদম। এমসিকিউ গুলো কোনো এক্সামে কিচ্ছু অঙ্ক লিখতে হবে না, কোনো অঙ্ক করার নেই। যদি অঙ্ক করতে বলো করে দিতে চাই করে দিতে পারি, তোমাদের কি করে দিতে হবে এই অঙ্কটা? অঙ্কটা কি করে দিতে হবে? করতে হবে না, করতে বললে করে দিতে পারি। এই অঙ্ক বইতে দেখবে তোমাদের কোষে দেখি 23.3 এই পেজে শুরু, তার ঠিক এই পেজটায়, এদিকের পেজটায়, মানে বই খুলছো 23.3 এদিকে আছে, তার এদিকের পেজে ওপরে দেখো এই অঙ্কটা সাইন আর কোসেক দিয়ে এটা করে দেওয়া আছে। স্যার টেস্ট পেপারে ভরে ভরে আছে, একদম। এমসিকিউতে এটা দেখো 2 আসবে, কমন, আমি বলে দিচ্ছি আসবে, এরকম দিলেই বসিয়ে দেবে উত্তর 2। এমসিকিউতে অঙ্ক করা কম্পালসারি নয়। ইয়েস, চলো। সাইন থিটা মাইনাস কস থিটা 0, সেক থিটা প্লাস কোসেক থিটা কত হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যেখানে বলে দিয়েছে এই 0 থেকে বড়, 0 ডিগ্রির থেকে বড় থিটা 90 ডিগ্রির থেকে ছোট। বাবু ইন্টারেস্টিং বিষয়, এইটাকে যখনই তুমি সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা হবে না, এই পাশে নিয়ে গেলে কসকে, তার মানে পরিষ্কার সাইন বাই কস মানে ট্যান থিটা 1 হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যখনই কট হয়ে গেল তার মানে সোজা কথা থিটার মান কত? ট্যান থিটা 1 কখন হয়? থিটা কখন? যখন 45। তাহলে জানতে চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে কি বার করবে? সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, দুটোর ভ্যালুই একই, √2 প্লাস √2, দ্যাট ইজ 2√2। বলো বাবু, বলো সবে, এইভাবেই তো অঙ্ক হবে। ইয়েস অর নো?
ডান, চলো এগিয়ে যাব, এগিয়ে যাব। এগুলো পুরো মুখস্থ, এটাই মুখস্থর অর্থ বোঝায়। থিটার কোন মানের জন্য 3 মাইনাস সাইন থিটার ক্ষুদ্রতম মান হবে? থিটার মান দেখো বাবু, এই পুরোটাকে যদি মিনিমাইজ হতে হয়, মিনিমাইজ মানে ক্ষুদ্রতম, এটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে এইটাকে ম্যাক্সিমাম হতে হবে, হ্যাঁ কি না? সাইন থিটাকে ম্যাক্সিমাম হতে হবে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? কোয়েশ্চেনটা বোঝো, কোয়েশ্চেনটা বোঝো, কারণ এখন কিন্তু মাধ্যমিকে এই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে, তাকে কোয়েশ্চেনটা বুঝে নাও, অন্য ধরনের অঙ্ক দিলেও পারবে। আমাকে বলে যে থিটার কোন মানের জন্য এইটা ক্ষুদ্রতম হবে, মানে সব থেকে ক্ষুদ্রতম হবে, তার মানে যখন সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হবে তখনই পুরোটা সব থেকে ছোট হবে। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কি আমরা কি জানি? সাইন থিটা কার সমান? 1 এর সমান বা 1 এর থেকে ছোট। সাইনের ভ্যালু 1 এর সমান বা 1 এর থেকে ছোট। এবার 1 কখন হয়? সাইন থিটা তাহলে 1 হচ্ছে সর্বোচ্চ, তাহলে 1 যদি সর্বোচ্চ এখানে বসাই তাহলে 3 মাইনাস 1 2 হবে, মানে সর্বনিম্ন হবে। তাহলে সাইন থিটার মান 1 কখন হয়? যখন থিটা 90 ডিগ্রি হয়। তাহলে উত্তর হবে, আচ্ছা থিটার যে কোনো মানের জন্য, আচ্ছা তার মানে থিটার যে কোনো মান মানে এটা সব থেকে বেশি কি হবে? থিটার সব থেকে বেশি ভ্যালু 90-র জন্য এটা হবে 1 সর্বোচ্চ ভ্যালু। তাহলে থিটার যে কোনো মান 90-র থেকে বড় তুমি যাই ভ্যালু নাও না কেন, সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, আর এটা যদি সর্বোচ্চ হয় তাহলে পুরোটা সর্বনিম্ন হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যদি সাইন থিটা সর্বোচ্চ হয় তাহলে পুরোটা সর্বনিম্ন হবে। তাহলে সাইন থিটা সর্বোচ্চ কত? 1। সাইন থিটার সর্বোচ্চ কত? 1। তাহলে এই সাইনের জায়গায় 1 বসাও, 3 মাইনাস 1 করলে 2, অপশন বি। বোঝাতে পারলাম? কনসেপ্ট ক্লিয়ার? একদম বি হবে সুব্রত। সবাই উত্তর ঠিক দিয়েছো, আমি সবার উত্তর পেয়েছি দেখতে, বাট আমি লজিকটা বোঝাচ্ছি এই কারণে, কারণ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসবেই আসবে, এই ধরনের একটা সর্বোচ্চ মান, বৃহত্তম মান, সর্বনিম্ন মান এসব দেবে। বোঝাতে পারলাম না পারিনি? একটু জানাও, বোঝাতে পারলাম না পারিনি? ওকে, চলো এগিয়ে যাও। বলছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি 1 হলে কস এ প্লাস বি। পরিষ্কার কথা বাবু, যদি এটা দেওয়া থাকে তার মানে আমি এরকম বলতে পারবো তো, সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তার মানে কস স্কোয়ার বি। সুতরাং সাইন এ ইকুয়ালস টু কস বি, হ্যাঁ কি না? স্কোয়ার যদি সমান হয় তাহলে সাইন এ কস বি এর সমান হবে, ইয়েস অর নো? আরেকবার বলবেন কোনটা? আরেকবার বলবো বাবু, আগেরটা। দেখো আমি কি বললাম, থিটার যে কোনো মানের জন্য এর মান ক্ষুদ্রতম হবে, এর মান যে হবে সেটা ক্ষুদ্রতম মান হবে। এর মান ক্ষুদ্রতম কখন হবে? যখন সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমামের থেকে বার করে নিলেই তো আমি, তিনটা তো ফিক্স, এইটা তো পরিবর্তনশীল, এটা তো ধ্রুবক। তাহলে এটা তো ধ্রুবক মানে এটা তো ফিক্স, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা তো মান চেঞ্জ হয়, এর মান 0 থেকে শুরু হয় 1 অবধি যায়। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কি? 1, এবং তার থেকে ছোট সব মান হয়। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা বাদ দিয়ে দেবো, তাহলে 1 বাদ দিয়ে দেবো, তাহলে সাইন থিটা 1, থিটা 90-র জন্য, তাহলে 3 মাইনাস 1 2। এছাড়া তো মান 1 এর থেকে তো বড় হয় না, ঠিক আছে? হ্যাঁ বাবু, 2 নম্বরের আনসার 2√2। এই যে চলো নাও, যেটা করছিলাম, কোথায় করছিলাম? এটা। তাহলে সাইন এ ইকুয়ালস টু কস বি, এই অঙ্কটা কিন্তু অনেকেই করছে না, কারণ অনেকে ঘাবড়ে গেছে কি করে করব, কিছুই নেই বাবু। এবার হচ্ছে এটা হচ্ছে পুরক্ষণের অনুপাত, তাহলে কস বি কে লিখতে পারি সাইন 90 মাইনাস এ। সুতরাং আমি বলতে পারি এ ইকুয়ালস টু 90 মাইনাস এ, তাহলে বলতে পারি 2a ইকুয়ালস টু 90। সুতরাং a ইকুয়ালস টু 45। তাহলে আমার অঙ্কটাতে A45 বার করতে চাইনি। A45 মানে কি? ও সরি, আমি ভুলভাল লিখেছি, সরি। এটা বি হবে, এটা এ কেন লিখেছি? এই cos b কে লিখতে পারি sin 90 মাইনাস বি, ভুল হয়ে গেছে, সরি বাবু, ক্ষমা করে দাও। a ইকুয়ালস টু 90 মাইনাস বি, তার মানে হয়ে গেল a প্লাস বি সমান 90।
a প্লাস বি 90, তাহলে cos 90 ভ্যালু কত? cos a প্লাস বি cos 90। বলো ক্লিয়ার আছে? ডান? হ্যাঁ চলো এগিয়ে যাব। cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার y, তাহলে কি লিখবো? 1 প্লাস cot স্কয়ার y, 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি? এক্ষুনি ফর্মুলা শিখিয়েছি, cosec স্কয়ার থিটা মানে cosec স্কয়ার y, আর এদিকে cosec স্কয়ার x, তার মানে ডেফিনেটলি x ইকুয়ালস টু y, তার মানে x মাইনাস y মানে cos 0, cos 0 মানে 1। বোঝা গেল? দেখো এইটাকে ওদিকে নিয়ে গেলাম, 1 প্লাস cot স্কয়ার y মানে cosec স্কয়ার y, তাহলে cosec স্কয়ার x cosec স্কয়ার y সেম, তার মানে ডেফিনেটলি cosec x ইকুয়ালস টু cosec y, তার মানে x ইকুয়াল টু y মানে x আর y কেটে গেল, x মাইনাস y 0, তাহলে cos 0 1। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার না থাকলে বলবে। দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট রুল দেখাচ্ছি, নানা রকম টাইপের অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো ভালো করে যাও বাবুরা। চলো এগিয়ে যাব। শূন্যস্থান পূরণ। থিটার কোন মানের জন্য এর মান বৃহত্তম? এই দেখো এবার আর এমসিকিউ নেই কিন্তু, বলছি থিটার কোন মানের জন্য, থিটার যে কোনো মানের জন্য এর মান, এর বৃহত্তম মান কি হবে? এক্ষুনি বলেছি এর বৃহত্তম মান, তাহলে এটার ভ্যালু সব থেকে বৃহত্তম হবে। এটার ভ্যালু বৃহত্তম হলে কত হয় বাবু? তোমরা ভালো করেই জানো। এবার এটা বার করবে কি করে জানো? দেখো টেকনিক হচ্ছে, আমরা কি জানি বাবু, সাইন থিটা এর বৃহত্তম মান কি হয়? 1। এর বৃহত্তম মান 1 হয়, বা এর মান 1-এর থেকে ছোটই হবে। তাহলে একে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 সাইন থিটা ইকুয়ালস টু, এদিকেও 3 দিয়ে গুণ হবে, দুদিকেই 3। এবার কি করব? 2 অ্যাড করব দুদিকে, তাহলে 2 প্লাস সাইন থিটা, এটা 2 প্লাস 3 হয়ে যাবে, মানে কত হয়ে গেল? 5। তাহলে এর বৃহত্তম মান 5 হবে, আর এর মান বাকি 5-এর থেকে ছোটই হবে, তার মানে উত্তর হবে 5। কনসেপ্ট বুঝলে? বোঝাতে পারলাম? আচ্ছা রিভিউ কি বলছো বুঝতে পারছি না বাবু, আরেকবার বলো রিভিউ ব্যাপারটা। বোঝাতে পারলাম না পারিনি? আগের কোয়েশ্চেন বাবু এটা। বিনয় দেখো বাবু ফর্মুলা, এটা এই পাশে গেল, তুমি কি ফর্মুলাগুলো নোট করেছো? আমি যে ফর্মুলাগুলো লেখালাম সেগুলো কি নোট করেছো? এটা 1 প্লাস cot স্কয়ার y, যদি ফর্মুলা না নোট করো তাহলে হ্যাঁ, তাহলে 1 প্লাস cot স্কয়ার y মানে লেখা আছে cosec স্কয়ার y। এবার আমাকে বলো cosec স্কয়ার x cosec স্কয়ার y দুটোই সমান, তার মানে x আর y সমান, এটাই লিখেছি। x আর y সমান মানে কি? x মাইনাস y কত হবে? x মাইনাস y 0 হবে, তো x আর y সমান মানে, তার মানে এটা cos 0 হয়ে গেল, cos 0 1 উত্তর। এমসিকিউ তো বাবু, এমসিকিউ করার জন্য তো এইটুকুই ট্রিক করব, পুরো তো লিখে সলভ করব না, সময় নেই তো। চলো দেখো বাবু, cos আলফা বলে দিয়েছে ইকুয়ালস টু cos বিটা প্লাস গামা। দেখো কনসেপ্ট বুঝলে অঙ্ক হবে, এমনি অঙ্ক হবে। দেখো এটা বলে দিয়েছে সাইন আলফা, এটা cos বলেছে, এটাকে বলতে পারি, দেখো এটা cos বলে দিয়েছে, এটা রেখে দাও cos বিটা প্লাস গামা। আমি এই সাইন আলফাটাকে বলতে পারি cos 90 মাইনাস আলফা, বলা যাবে? ফর্মুলা শিখিয়েছি, cos 90 মাইনাস আলফা মানেই তো সাইন আলফা, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু পূরক কোণের অনুপাত। তাহলে কি বলবো? 90 মাইনাস আলফা ইকুয়ালস টু বিটা প্লাস গামা, তাহলে 90 ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা। হলো? অলরেডি অনেক উত্তর বার করে ফেলেছো, তার মানে আলফা, এই যে তাহলে কি হবে, এটার পর থেকে কি হবে? tan
90/2 মানে tan 45 মানে 1। এইসব অঙ্ক দেখবে মুখে মুখে হচ্ছে তখন, আমি এইসব অঙ্ক তোমাদের জন্য ভেবে চিন্তে বুদ্ধি করে বার করে এনেছি। বলো 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 বাবু, একটু জানাও। ভোল্টেজ তো ডাউন মনে হচ্ছে, আমি আবারও বলেছি হাই ভোল্টেজের ক্লাস, স্লো হলেই কিন্তু পুরো বাদ, পুরো একদম। ওকে চলো আছো, নেক্সট বলো 1 ইন্টু tan, আচ্ছা tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 88, tan 89। চলো প্রথমে 1 2 যেরকম আছে রাখো, একটু বুদ্ধি লাগাও। tan 88 কে কি লিখতে পারি? tan 90 minus 2 লিখতে পারি। আর tan 89 কে কি লিখতে পারি? tan 90 minus 1 লিখতে পারি। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি। আচ্ছা tan 90 minus 2 কে কি লেখা যায়? cot 2 ডিগ্রি। আর tan 90 minus 1 কে কি লেখা যায়? cot 1 ডিগ্রি। tan into cot 1, tan into cot 1, 1। তাহলে এর মান কত হলো? 1। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ, 0 না বাবু, 0 না, 1 হবে। বোঝাতে পারলাম না পারিনি? এই যে tan আর cot 1 হয়, কিন্তু tan আর cot, এটা সরি এটা তো ভুল মার্ক করে দিলাম, 1 আর এটা মিলিয়ে 1, tan থিটা cot থিটা 1। চলো এগিয়ে যাচ্ছি। sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা 1 হলে থিটার মান কত? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কি করবো, এটাকে ওদিকে পাঠিয়ে দাও। sin স্কয়ার থিটা ইকুয়ালস টু, যেটা জানতে চেয়েছে বাদিকে রাখলাম, 1 মাইনাস sin স্কয়ার 40 ডিগ্রি। বাবু 1 মাইনাস sin স্কয়ার থিটা ফর্মুলা লিখিয়ে দিয়েছি, cos স্কয়ার থিটা। ফর্মুলা সামনে রাখলে দেখবে অঙ্ক জল মতো লাগছে, তার মানে পরিষ্কার বলতে পারি sin থিটা ইকুয়ালস টু cos 40 ডিগ্রি। তার মানে আমি পরিষ্কার বলতে পারি sin থিটা ইকুয়ালস টু sin cos 40 কে কি লিখতে পারি? 90 মাইনাস 40 ডিগ্রি। হ্যাঁ কি না? ফর্মুলা শিখিয়েছি sin 90 মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে এটাকে উল্টো করে লেখাই যায়, একবার বলো লেখা যায় কি যায় না? তার মানে এটা কি হয়ে গেল? sin 50 ডিগ্রি। এদিকে কি হয়ে গেল? sin থিটা। তাহলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু বলেছে কি হবে? 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাই হয়েছে 50 ডিগ্রি। ক্লিয়ার? জানাবে এই গতিতে অঙ্ক হবে পরীক্ষার সময়, এই গতিতে অঙ্ক নামবে, জানাবে। ওকে 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 ডান। চলো এগিয়ে যাবো। cos 10, cos 20, cos 60, cos 70, cos 80, cos 90। বাবু একটা জিনিস মনে রাখো, এখানে cos 90 এর ভ্যালু কত হয় বাবু? cos 90 এর ভ্যালু 0, তাহলে 0 ইন্টু সামথিং, cos 90 1 হয়। বাহ, ব্রাভো, cos 90 1 হয়। আমি তো তাহলে ছেড়েই দেবো, হ্যাঁ পড়ানোই ছেড়ে দেবো। আরে ভাই cos 90 0। হ্যাঁ ভোল্টেজ নিতে পারছে না, বললাম তো, মানে ফটাফট অঙ্ক হয়ে যাচ্ছে তো। ত্রিকোণমিতি এইভাবে। হ্যাঁ বাবু আমি ঠিক দেখাবো আমার মতো করে, 2 মার্কস, চাপ নিও না। চলো সত্য না মিথ্যে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, 0 থেকে 90। বাবু স্টার দিয়ে রাখো কোয়েশ্চেনটা। cos 90 দেখতে পাওনি, তাহলে কি দেখতে পেয়েছিলে বাবু? cos 0 তো ছিল না।
এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাবু, ফলস হবে, কিন্তু কেউ যদি বলতে পারবে কেন, যদি আমি কি বলি দেখাতে, কেউ পারবে? দেখে নাও বাবু, এটা 90 ডিগ্রি, এটার নাম দিচ্ছি এ বি সি। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, মন দিয়ে দেখো একটু। সবাই মিথ্যে বলে দিয়েছো, মিথ্যে টিক দিয়ে দিচ্ছি, কিন্তু কেউ বলতে পারবে কিভাবে একটা মিথ্যে দেখাবো? খুব ঠান্ডা মাথায় দেখো, আমরা এই কোয়েশ্চেনে এই কথাটা বলতে পারি যে এ বি প্লাস বিসি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এসি, এটা বলতে পারবো? লম্ব প্লাস ভূমি সবসময় অতিভুজের থেকে বড় হবে। কেন? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাই না? এটা 45 কেন ধরবো বোঝো বাবু, এরকম অঙ্ক দিতে পারে, তাই বলছি, তাই শিখিয়ে দিচ্ছি। হলো? এবার উভয় পক্ষকে এসি দিয়ে ভাগ করে দেবো। উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করছি? এসি দিয়ে। এসিটা অতিভুজ না, তাহলে কি হয়ে গেল? এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি গ্রেটার দেন 1, হ্যাঁ কি না? আচ্ছা আমাকে বলতে পারো এ বি বাই এসি যদি এটা থিটা কোণ হয়, তাহলে এ বি বাই এসি কি হবে? এ বি বাই এসিটা কি হবে কেউ বলতে পারবে যদি ওটা থিটা সূক্ষ্ম কোণ হয়? হ্যাঁ, একজন লিখছে ট্যান থিটা। আমি কি শেখাবো আর তাদেরকে? লম্ব অতিভুজ সাইন থিটা, লালু অতি সুন্দর, বিসিটা ভূমি, বুলু অতি কালো, তাহলে বিসি বাই এসিটা কস থিটা। ওর মান কি হলো? বলো বাবু, কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, প্রমাণ করো 2 মার্কসে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, পরীক্ষায় চলে আসতেই পারে। যদি চলে আসে এইভাবে প্রমাণ করবে। ঠিক আছে? ঠিক আছে না ঠিক নেই? তাহলে এটা গ্রেটার দেন 1 হওয়ার কথা, ইকুয়াল টু 1 দিয়েছে, ভুল? ভুল? ওকে। আর একটা জিনিস হয়, ধরো এটা তো আমি শিখিয়ে দেওয়ার জন্য, এটা অঙ্ক প্রমাণ দিলে, এবার যদি এমনি চেক করতে হয় যে কোনো ভ্যালু বসাও বাবু, 0 বসাও, এখানে 0 বসাও, এখানে 0 বসালে কি হবে? সাইন 0 0, কস 0 1, স্যাটিসফাই করছে। তো ভ্যালু বসিয়ে করতে যাবে না, ভ্যালু বসিয়ে করতে যাবে না, কেস খেয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কিন্তু 0 বা 0 থেকে বড় বা 90 থেকে ছোট যে কোনো ভ্যালু বসালে এটা স্যাটিসফাই করবে। তুমি যদি 30 ডিগ্রি বসাও, সাইন 30 ডিগ্রি হাফ, কস 30 ডিগ্রি √3/2, ওটা একের থেকে দেখবে বড়। 0 আর 90 মাঝের অঙ্ক, মাঝের ভ্যালুগুলো বসাতে পারবে। ঠিক আছে স্যার? সোহম বলছে আজ মনে হয় ভুল করে অন্য ক্লাসে চলে এসেছি, কারোর ভোল্টেজ নেই। কি করা যাবে বাবু? ভুলভাল মান বলছে, আমি তো এর জন্য স্লো ডাউন হয়ে করাচ্ছি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, আমি জানি এখন উত্তর সবাই দিয়ে দেবে, কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি বাবু সুষম ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কি করে বার করে, প্রতিটি অন্তঃকোণের মান জিজ্ঞাসা করেছে, কি করে বার করব? এখন যেই এটা প্রশ্ন করব তখনই দেখবো কেস খেয়ে গেছে, তখনই দেখবো কেস খেয়ে গেছে বাবু। সুষম ষড়ভুজের, ভেরি গুড ভেরি গুড। ঋষভ একমাত্র উত্তর দিয়েছে, বৃষ্টি উত্তর দিয়েছে, শুভশ্রী উত্তর দিয়েছে, ভেরি গুড। যদি ষড়ভুজের অন্তঃকোণ বার করতে হয় 2 ইন্টু, ষড়ভুজের যদি অন্তঃকোণের সমষ্টি বার করতে হয়, এটা ছোটবেলায় শেখানো হয়েছিল, 2 ইন্টু n-2 ইন্টু একটা সমকোণ মানে 90 ডিগ্রি, এত সমকোণ বলা হতো। সমকোণ মানে এত সমকোণ, এবার এটাকে 90 ডিগ্রিও লেখা যায়। তাহলে এখানে ষড়ভুজ মানে 6 - 2 ইন্টু 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, এত সমকোণ। একটা উপপাদ্য প্রমাণ করেছিলে, ক্লাস 8-এ ছিল, ক্লাস 8-এই উপপাদ্যটা ছিল, মনে আছে? মনে আছে? হ্যাঁ, তাহলে এটা কত হবে? 8, 720 ডিগ্রি। এটা অন্তঃকোণের সমষ্টি, এটা অন্তঃকোণের সমষ্টি। তাহলে অন্তঃকোণের মান কি হবে? একটি অন্তঃকোণ কত হবে? 720/6, 6টা বাহু তো ষড়ভুজ, তার মানে 8 নং 72, এই সরি 6 দিয়ে 6 × 6
120 ডিগ্রি হচ্ছে, তাই তো? 120 ডিগ্রি হচ্ছে। 120 ডিগ্রি মানে কি? 60 দুগুণে 120, তার মানে 2 × 60। ভাবতে পারি তো? তাহলে 2 × π/60 মানে 3, তাহলে 2π/3। সত্য। হ্যাঁ বাবু, ওটা করলেও চলে, তুমি যেটা বলছো। আবার অনেকে এইরকম ভাবে বলছে, সেটা করলেও চলে, 180 × n-2, এভাবে ভাবো। বাট আমি এটা একদম বেসিক স্ট্র্যাটেজিটা বলে দিলাম, সেভাবে এভাবে করলে অসুবিধা নেই। আজকে সবার হ্যাঁ, ভোল্টেজ কেন ডাউন আছে বলতো? ত্রিকোণমিতি তো, তাই জন্য। আমি যেন আস্তে আস্তে এগোচ্ছি, অন্যদিন তো আরো ফাস্টে যাই। চলো এগিয়ে যাই। আর যেন জয়েনই করেনি অনেকে ভয়। একটি ত্রিভুজের দুটি কোণের মান π/3 π/6 হলে তৃতীয় কোণটি 90 ডিগ্রি। হ্যাঁ একদম, কারণ π/3 মানে 60 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি, তার মানে দুটো 90 হচ্ছে, এটা 90, 180। ইয়েস অর নো? এটা ত্রিকোণমিতি কোশ্চেন, কিছুই নেই। বুঝতে পারছো কোণ পরিমাপের ধারণা কত সহজ চ্যাপ্টার? আচ্ছা, বলেছে আলফার মানটা কি 0 ডিগ্রির সমান বা বড়, তাহলে এত এর সর্বনিম্ন মান 2। বলো কি করে প্রমাণ করবে? এটা সর্বনিম্ন মান 2, এটা প্রমাণ করতে হবে। যখনই কোনো কিছু সর্বনিম্ন মান এরকম দেবে, এটাকে বাবু সাজাবে। এটা a² + b², ফর্মুলা জানো? a² + b² এর a - b হোল স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ কি না? তার মানে এখানে হয়ে গেল sec - cos আলফা হোল স্কোয়ার প্লাস 2 হলো, কারণ sec θ sec আলফা cos আলফা 1 হবে। ইয়েস অর নো? হ্যাঁ চলো এইবার দেখো, আমাকে একটা প্রশ্ন বলো বাবু, সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে একটা পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কি হয়? পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান কি হয়? পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান, একটা হোল স্কোয়ার কোয়ান্টিটি সর্বনিম্ন কি হতে পারে? 0 হতে পারে। অনেকে লিখেছে 1, অনেকে লিখেছে 1। আমি কি করাবো বলো বাবু? মাধ্যমিক দেবে হোল স্কোয়ার বাবু। হোল স্কোয়ারের সব থেকে ছোট ভ্যালু তো হোল স্কোয়ার কে আছে? 0। নেগেটিভ হয় না, হোল স্কোয়ার মানে তো অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, চ্যাপ্টারের কথা শুনেই রাজেশ ঠিক বলেছো, ভোল্টেজ ডাউন। তার মানে এর সর্বনিম্ন মান যদি 0 হয়, তাহলে 0 + 2, তার মানে এর সর্বনিম্ন মান কি হবে? পুরো রাশিটার সর্বনিম্ন মান 2। তার মানে একদম সত্য কথা বলেছে। ইয়েস অর নো? জানাও কনসেপ্টটা বুঝলে? একটা হোল স্কোয়ারে নিতে হবে অলওয়েজ, নিলে সেটার সর্বনিম্ন মান সবসময় 2 হবে, মানে 0 হবে। তাহলে 0 + 2 2 হলো। বোঝাতে পারলাম না? পারিনি? ক্লিয়ার? হ্যাঁ, যদি ওটা উল্টো করতাম, a² + b² এর a² + b² a + b, a² + b² বাবু 4ab তো হয় না? a + b হোল স্কোয়ার - 2ab, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। বলছে tan θ ও tan 90 - θ এর গুণফল 1 এর থেকে বেশি হবে না বাবু। tan θ মানে tan θই, আর tan 90 - θ মানে সেটা cot θ হয় বাবু, সেটার মান 1 হবে, 1 এর থেকে বেশি নয়। বলো না স্যার, পুরোটা স্কোয়ারটার কথা বলছি। হ্যাঁ বাবু, পুরোটা স্কোয়ার করলে আননেসেসারি জটিল হয়ে যাবে। যখনই এরকম দেবে এটা করতে হবে। দেখবে আমি দুবার বলে দিচ্ছি, কোষে দেখি 23.3 যেখানে শুরু হচ্ছে, তার বা পেজে একদম লাস্টের অঙ্কটা 23.3 শুরু হওয়ার আগের অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। 23.3 যেখানে শুরু হচ্ছে, পেজ নাম্বার 310, তাই নাকি? টেক্সট বই, তাই তো রাধিকা?
না, -4ab হোল স্কোয়ার নিলে বাবু আলটিমেটলি জটিল হয়ে যাবে, ওটাকেও আবার হোল স্কোয়ার নিলে। চলো 2 মার্কসে চলে এসছি, 2 মার্কস তো, হ্যাঁ 2 মার্কস, জটিল হয়ে যাবে বাবু। বলো, প্রমাণ করো এটা পারবে। এটা আমি কিছু করার নেই, HW দিচ্ছি, এটা আমি আর দেখাবো না, ছেড়ে দেবো, দেখাতে হবে। এটা CW করো, যাও এটা CW করো, নাও LHS করো আর HS করো, না হলে আমাকে বলো। না CW একটা অঙ্ক তো করতে দিয়ে আমি একটু বসি, 1 মিনিট বসবো, 1 মিনিটের মধ্যে এটা করে দেবে। হ্যাঁ মুখস্থ হয়ে গেছে, সেটাই হওয়া উচিত একদম। 2 + √3 ঠিকই বলছো সবাই। হ্যাঁ ঋষভের অলরেডি ডান, 1 মিনিট টাইম দিয়েছি, তার মধ্যে 30 সেকেন্ড হয়ে গেছে। স্যার আমি দুটো টাইপ করেছি, প্রুভড। ওকে হ্যাঁ বাবু, তুমি কটা টাইপ করেছো আমি জানি না, বাট আমি যেগুলো বলছি সেগুলো করে যেও, কাজে লেগে যেতে হবে। ওকে, sin 22.5 এটার মান দিয়ে দিয়েছে বাবু। এটার মান বাবু, এটাকে যদি একটুখানি ভেঙে আনি, এটাকে কি লিখতে পারি? cot 90 minus 22.5 লিখতে পারি। cot 67.5 সেটাকে কি বলবো? 22.5 বাদ দিলে তো তাই থাকবে 67.5। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে cot 90 minus থিটা কি হয় বাবু? tan থিটা। তাহলে tan 22.5 ডিগ্রির ভ্যালু কত? x। তাহলে tan 22.5 ডিগ্রির ভ্যালু x, মানে এটা x, এটা 1, তাহলে ভূমি কত হবে? 1 - x স্কোয়ার, ঠিক তো? তাহলে sin 22.5 ডিগ্রির মান কত? সরি আমি ভুল বললাম, tan তো, তার মানে এটা 1, এটা হয়ে যাবে 1 + x স্কোয়ার। ঠিক আছে, ডান ডান। sin 22.5 ডিগ্রির মান হবে x/√1 + x স্কোয়ার। বলো ক্লিয়ার? দুভাবেই করা যায়, দুভাবেই করা যায়। x প্লাস নয় বাবু, x বাই হবে। ইয়েস ইয়েস, তুমি চাইলে এইটার মান চেঞ্জ করো অথবা এটার মান। নিয়ম আমি শিখিয়েছি, দুটো আলাদা আলাদা কোণ দেওয়া থাকলে যে কোনো একটা কোণে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটাকে ট্রান্সফার করতে হবে। কি করলাম? এখানে cot 67.5 ছিল, এখানে sin 22.5 এর মান জানতে চেয়েছে, তাহলে 67.5টাকে লিখলাম 90 - 22.5। তাহলে 90 - 22.5 ডিগ্রিকে কি লিখবো? cot 90 - 22.5 মানে tan 22.5। ফর্মুলা আমরা জানি রিয়া, ফর্মুলা জানি। তাহলে tan 22.5 এর ভ্যালু পেলাম x। tan 22.5 মানে tan মানে কি? লালু ভুলু টেরা, তাই তো? তাহলে লালু 1 ভুলু লালু x ভুলু 1, তাহলে অতিভুজ কি হবে? 1 - √1 + x স্কোয়ার, √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাই তো অতিভুজ। তাহলে অতিভুজও পেয়ে গেলাম। এবার sin 22.5 মানে কি? সাইন মানে লালু অতি সুন্দর, লম্ব বাই অতিভুজ। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এখানে x মানে বাবু x/1, কিছু নেই তো, ওটাই টেকনিক, বুঝতে হবে। চলো এগিয়ে যাবো। tan alpha into tan 2 alpha 1, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। tan alpha dot 1/cot 2 alpha equals to 1, এটা বলতে পারি।
tan আলফা ইকুয়ালস টু cot 2 আলফা বলতে পারি, গুণ করে দিয়েছি। তাহলে cot 2 আলফাকে কি লিখতে পারি? tan 90 মাইনাস 2 আলফা লিখতে পারি। সুতরাং আলফা ইকুয়ালস টু 90 মাইনাস 2 আলফা, তার মানে 3 আলফা ইকুয়ালস টু 90, আলফা ইকুয়ালস টু 30। তাহলে বাবু cos 2 আলফা তার মানে cos 60 ডিগ্রি হাফ। বাবু সব পুরক্ষণের কেস, কিন্তু পুরক্ষণ ভালো করে করতেই হবে, নাহলে শর্ট কোশ্চেন কিন্তু আটকে যাবে। এই ধরনের জিনিস পাবে, আলফা 2 আলফা বুঝেই নেবে, পরিষ্কার ভ্যালু থাকলে বুঝে নেবে, সেটা তো নর্মাল অভেদাবলির অঙ্ক। যদি পরিষ্কার না ভ্যালু থাকে, আলফা 2 আলফা, হ্যাঁ ওইগুলো থাকলেই বুঝে নেবে আলফা এক্স এবং 90, মানে পুরক্ষণ ছাড়া হবেই না। চলো এগিয়ে যাবো। বলছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা 13/12 বার করো। এটা সিডাব্লিউর অঙ্ক বার করো। রূপম অলরেডি করে ফেলেছে, কারণ রূপম জানে অঙ্কটার ট্রিকটা। যারা উত্তর দিয়েছো তারা জানো 13/12, যারা উত্তর দিয়েছো তারা জানো। এটাকে ফর্মুলায় ভেঙে দিলেই উত্তর বেরিয়ে যাবে। এটার উত্তর হবে 13/12, যেটা এখানে দিয়েছে এটাই হবে। ডান ডান, ইয়েস। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙতে হবে। একটা হচ্ছে আইডেন্টিটি সূত্র, আর একটা তো মান দিয়েছে। টেক্সট বুক পেজ 310, তাও অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটাকে লিখতে পারি 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। সর্বনিম্ন মান যখনই দেবে তখনই কি করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এক্ষুনি অ্যাপ্লাই করেছি। a minus b whole square plus 2a b। ক্লিয়ার সবার কাছে বাবু? এবার বলো, এটা একটা স্কোয়ার কোয়ান্টিটি, এটার ম্যাক্সিমাম সর্বনিম্ন মান কি হতে পারে? মিনিমাম মান 0 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে এটা 0 হয়ে গেল। তাহলে এর সর্বনিম্ন মান 12, তাহলে 0 প্লাস 12 তো 12ই হবে। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা? বইয়ের অঙ্ক জানা অঙ্ক। চলো এগিয়ে যাবো। এরকম কিন্তু অঙ্ক আসবে, এরকম কিন্তু অঙ্ক আসবে। বাবু এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, এটা ডান তো, ডান হওয়া উচিত। এই অঙ্কটা দুবার করিয়ে দিয়েছিলাম, রিভিশন ক্লাসেও করিয়েছি, আবার যেদিন আমরা ইয়ারের কোয়েশ্চেন করছিলাম সেদিনও মনে হয় পেয়েছিলাম কোনো একটা ইয়ারে। দুটোকে যেই ভাগ করব তাহলেই পেয়ে যাব আর cos থিটা বাই আর সাইন থিটা 2√3/2, মানে cot থিটা ইকুয়ালস টু √3, তার মানে cot 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি যেই বেরিয়ে গেল। এবার এখানে বসাই, আর সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 2,
তাহলে r equals to 4। সুব্রত এসছে, আমি বলে দিয়েছিলাম যারা যারা বই পাওনি তারা সবাই বই পাবে, এবং আমার কথা মিলল তো? বই পেলে তো? তোমরা ঘাবড়ে যাচ্ছিলে স্যার বই পাবো না। আমি বলেছি যখন পাবে, তার মানে না পেয়ে আর কোথায় যাবে, তাই না? চলো ঠিক আছে, হ্যাঁ চলো। সেই জন্য আমি যা বলে দিচ্ছি সেগুলোই দেখবে আসবে। এটা পারবে বাবু? HW দিয়ে দিই, সাইনের ভ্যালু দিয়ে বাকি মান জানতে চেয়েছে, মানে সেকের মান জানতে চেয়েছে, হবে না? আমি পিডিএফটা কখন, হ্যাঁ দিয়ে দেবো বাবু, এই উইকের মধ্যেই পেয়ে যাবে তোমরা, যাতে তোমাদের নেক্সট উইক 23 জানুয়ারি 26 জানুয়ারি ছুটি আছে, বসে বসে করে ফেলতে পারো, আবার রিভিশন করে নেবে। আজ ভোল্টেজ তো কেউ রিপ্লাই দিচ্ছে না, কি বলবে বলো? একটি বৃত্তে 220 সেন্টিমিটার, একটি বৃত্তে, আচ্ছা একটি বৃত্তে না, একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ আছে বাবু। S ইকুয়ালস টু r থিটার অঙ্ক, এটা ব্যাসার্ধ r, এটা S, S এর ভ্যালু কত বলে দিয়েছে? 220, এটা থিটাটা রেডিয়ানে হয়। আচ্ছা 63 ডিগ্রি, থিটাটা রেডিয়ানে আছে, থিটা বলে দিয়েছে 63 ডিগ্রি, এটা রেডিয়ানে নেব। রেডিয়ানে নিতে গেলে কি করতে হয়? ফর্মুলা d/180 সমান r/পাই, d এর জায়গায় 63/180 r/পাই, কাটাকুটি করো, 7 নং 63, আর এদিকে হচ্ছে 9 দুগুণে 20, তাহলে 7π/20। এইবার বলছে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করলে বৃত্তের চাপের ব্যাসার্ধের দৈর্ঘ্য, আরটাই জানতে চেয়েছে। ফর্মুলা S ইকুয়ালস টু r থিটা, তাহলে r ইকুয়ালস টু S/θ। S কত? 220, থিটা কত? 7π/20, ডান হয়ে গেল। তাহলে 220/7 ইন্টু পাই, এর উপরে 20 চলে গেল। এই পাই মানে কি? 22, 7, কাটাকুটি করে দিচ্ছি বাবু, 7 7 কেটে গেল, 22 কেটে 10 হয়ে গেল, না 200, তাহলে রেডিয়াস হচ্ছে 200 সেন্টিমিটার। ক্লিয়ার? সবার বেরিয়েছে উত্তর একেবারে। তাহলে রেডিয়াস, ব্যাসার্ধ জানতে চেয়েছিল বাবু, ওটা আর বেরোলো। বলো বাবু, দেখো আমরা যে মেথড শিখেছি সেই মেথডেই করেছি স্টিক। আমরা যে মেথড শিখেছি টিভির ম্যাথ, একদম আমরা মেথড যে শিখেছি সেই মেথডেই ফোকাস করব, বাকি এমনি অঙ্ক দৌড়াবে। চলো এগিয়ে যাই, এগিয়ে যাব। tan 3 থিটা ইকুয়ালস টু 3 cot থিটা, আচ্ছা 3 cot 3 থিটা sin 3 থিটা, এক্ষুনি দেখিয়েছি। এটা অঙ্ক CW দেওয়া উচিত আমার, ক্লাস ওয়ার্ক করো দেখি, না হলে আমি করব, কারণ এখনই দেখিয়েছি এরকম অঙ্ক। পিডিএফ কোথা থেকে পাবো? মেন্টর দেবে বাবু, মেন্টর দেবে। স্যার একটা এক্সাম আছে, সরি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না সোহম। স্যার এভাবে ক্লাস করতে ভালো লাগে না ভোল্টেজ না হলে। কি করবো বাবু, ভোল্টেজ থাকার জন্য তো স্টুডেন্টদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে, তোমার বন্ধুদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে।
আচ্ছা, উত্তর পেয়ে গেছি। এটা করেছিলাম, ভুল হয়ে গেছিল। আচ্ছা, এটা অলরেডি উত্তর এসে গেছে। ঠিক আছে, চলো। কিছুই নেই বাবু, এখানে দেখো tan 3 থিটা আছে, 3 থিটা থাকলো, এখানে 3 cot থিটাকে আমরা লিখতে পারি 3/3 থিটা। যেই লিখে দিলাম, এটাকে এদিকে গুণ করে দাও, তাহলে এটা tan স্কোয়ার 3 থিটা ইকুয়ালস টু 3, তাহলে tan 3 থিটা ইকুয়ালস টু √3, স্কোয়ারটা দিকে এসে রুট হয়ে গেল, তারপরে √3 মানে tan কত ডিগ্রি বলো? √3 মানে tan কত ডিগ্রি? √3 মানে tan 60 ডিগ্রি, তার মানে 3 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হয়ে গেল। এটাই তো দরকার ছিল, তার মানে সাইন 60 ডিগ্রি √3/2। ডান, একদম সৈয়দ, ঠিক করেছো। বাকিরা কি করছো জানি না, আমি বুঝতে পারছি না। পড়াশোনায় আর মনে হচ্ছে না ত্রিকোণমিতি তোমাদের করার মধ্যে রেখেছো। তোমরা 100 লক্ষ কিভাবে এগোচ্ছ ত্রিকোণমিতি ছাড়া আমি সত্যিই জানি না। চলো এগিয়ে যাই, সিসি লিখে দিলে এগিয়ে যাবো। বাকিরা জানাও। একদম জল ভাত কিন্তু অঙ্ক, যা বলে দিয়েছি তাই। tan 2 থিটা ইকুয়ালস টু এটা, যেখানে 2 এর ধনাত্মক, আচ্ছা সূক্ষ্মকোণ, তাহলে এর মান নির্ণয় করো। একই কেস বাবু, এই তো tan 2a, এটাকে লিখতে পারি তো cot 90 minus 2a equals to cot a minus 18। দুদিক থেকে cot cot উঠে গেল, তাহলে 90 minus 2a equals to a minus 18। তাহলে এটা কি হয়ে যাবে? 90 plus 18 equals to 3a, তাহলে 90 108 a equals to 108/3 36, এর মান 36 বেরিয়েছে। সবার দেখি জানাবে। সুব্রত ছাড়া বাকিরা কেউ রেসপন্স করছে না ঠিক মতো। এবার বড় প্রশ্ন বাবু, বড় প্রশ্ন, মান নির্ণয়ের অঙ্ক হবে। এক্স এর মান বের করতে পারবে? এক্স এর মান তাহলে এই অঙ্ক বাড়িতে করে নেবে। HW, এগুলো ক্লাসেও করানো অঙ্ক, যেগুলো নতুনত্ব অঙ্ক সেগুলো। চলো এই অঙ্কটা করো। আলফা প্লাস বিটা 90 বলেছে, দেখাও কি করতে হবে বাবু। মনে আছে শিখিয়েছিলাম LHS যদি লিখবে, এখানে আলফা আর বিটা যে কোনো একটাকে চেঞ্জ করব, তাহলে আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা, এটাতে চেঞ্জ করব 90 মাইনাস বিটা, এটাকে ওটা প্রমাণ করতে হবে। এটা কি হয় বাবু? সেকটা হয়ে যায় আমার কোসেক, এই তো দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না বলবে? এই তো দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না বলবে? RHS, আচ্ছা এটা করার আগে, আচ্ছা RHS দেখি। সেকের ভ্যালু কত? সেককে তো আমি লিখতে পারি, আলাদা করে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, এটা থাকুক, শুধু আলফাতে চেঞ্জ করে নিই। আচ্ছা বিটাতে চেঞ্জ করে নিই। আলফাকে কি লিখবো? 90 মাইনাস বিটা, তাহলে সেক 90 মাইনাস বিটা মানে কি হবে? কোসেক। এটা হচ্ছে কি, হ্যাঁ কি না বলো?
সেকটাকে লিখলাম 90 মাইনাস বিটা, এই যে এই ভ্যালুটা পুট করলাম। সেকটা কিসে চেঞ্জ হলো? কোসেক, ওদিকে কোসেক বিটাই রয়েছে, এদিকেও আমার বিটাই সব রয়েছে, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে দেখো কোসেক স্কোয়ার বিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 প্লাস সেক স্কোয়ার বিটা বাই কোসেক স্কোয়ার বিটা, এই তো হবে, হ্যাঁ কি না? আগে দেখে না বাবা, আমারটা আমাকে শেষ করতে দাও, তারপরটা শুনবো তোমাদের। আচ্ছা, সেক মানে কি? 1 বাই কস, আর এখানে কোসেক মানে কি? 1 বাই সাইন, উল্টে দিলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারই হবে, হ্যাঁ কি না? তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, মানে এটা সেক হয়ে যাবে। কোসেক স্কোয়ার বিটা সেক স্কোয়ার বিটা, আচ্ছা কি এটা কি বিটা হবে? এটা কি কোয়েশ্চেনই বিটা হতো নাকি? তাহলে ভুল আছে না কোয়েশ্চেনটা? টু, আচ্ছা সেক স্কোয়ার বিটা, হ্যাঁ, নাহলে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, সেকটা কোসেক হয়ে গিয়ে কোসেক 4 হয়ে গেছে, তাহলে তো এটার দরকার নেই, এটা এদিকে এসে গেল। এটা ক্লিয়ার আছে? জানাবে। ওকে ওকে ওকে, প্রসেস একই, নিয়ম কি বলেছিলাম বাবু? নয় আলফা নয় বিটা, কোনো একটাকে চেঞ্জ করে নেবে, যে কোনো একটাতে চেঞ্জ করবে প্রয়োজন বুঝে। এখানে বিটা যদি হয় অরিজিনাল থাকে, তাহলে তো বিটাতেই চেঞ্জ করে নিলাম, হয়ে গেল। চলে গিয়ে যাচ্ছি বাবু, এই অঙ্কটার জন্য সবসময় মনে রাখবে, রুটের ভেতরে থাকলে এলএইচএস লিখবে, আগে করণের নিরসনের চেষ্টা করবে, মানে অনুবন্ধী দিয়ে গুণ করবে। নিচে আছে 1 মাইনাস কস থিটা, অনুবন্ধী দিয়ে আগেই গুণ। তাহলে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, নিচে বাবু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বলো বাবু কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা কেউ বলতে পারবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এবার যেহেতু রুট করছি, এই স্কোয়ারটাও থাকবে না, রুট করলে স্কোয়ারটাও থাকবে না, তাহলে কি হবে? 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে কি করলাম? কোসেক থিটা প্লাস কট থিটা, প্রুভড। বলো বাবু ক্লিয়ার আছে? স্যার প্রুভ করতে দিয়েছে, সেক আপনি কোসেক করে দিয়েছেন 2 নম্বরের পেজটার আগে। 2 নম্বর আমি সেক আছে কোসেক করে দিয়েছি, কোথায় বাবু? ও আচ্ছা, ওকে করে দিচ্ছি, সেটাও করে দিচ্ছি। এটা কোসেক বিটা আছে, সেক বিটা এসে গেছে তো? না, কোসেক বিটা এসে গেছে, সেক আলফা দরকার ছিল। কোসেক স্কোয়ার বিটা ইন্টু সেক স্কোয়ার বিটা, বিটাটাকে কি লেখা যায়? 90 মাইনাস আলফা। কোসেক স্কোয়ার বিটা ইন্টু কোসেক স্কোয়ার, আচ্ছা
দুটোই সেক থেকে দুটোই সেকে জানতে চেয়েছি। আচ্ছা, কোথাও ভ্যালু বসাতে ভুল করেছি। সেক 90 মাইনাস বিটা মানে কোসেক বিটা প্লাস সেক বিটা। আমি কোসেক বিটা কমন নিয়েছি, তাহলে সেক কোসেক স্কোয়ার বিটা কমন নিলাম, সেক স্কোয়ার বিটা এটা হয়ে গেল। আচ্ছা, সেক স্কোয়ার বিটায় থাকবে, এটা চেঞ্জ করে দিলেই হয়ে যেত কাজ। হয়ে গেছে, দরকার ছিল না এত কিছু করার। দেখো এখানে সেক স্কোয়ার কোসেক স্কোয়ার বিটা আছে, এটাকে চেঞ্জ করে দিই তাহলেই তো হয়ে যাবে। এটা 90 মাইনাস আলফা করে দাও। না ডান, এই তো দরকার নেই, এলএইচ দাঁড়িয়েছে দরকার নেই। আমরা যেটা করেছি সেটাই, কোসেক স্কোয়ার বিটা কমন নিয়েছি, কোসেক স্কোয়ার বিটা কমন নিয়ে তুমি চাইলে সেক স্কোয়ার বিটাও কমন নিতে পারতে, একই ব্যাপার হতো। কোসেক স্কোয়ার বিটা কমন নিয়ে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা সেক স্কোয়ার বিটা এসে গেছে, এটা দরকার নেই, এটা ফিক্স হয়ে গেল, পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা চেঞ্জ করে দিলাম, 90 মাইনাস আলফা সেক হয়ে গেল, ডান। বলো ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? সব ঠিক ছিল, যা করেছি করেছি, শুধু কোসেকটাকে চেঞ্জ করলাম, একটা পেয়ে গেছি সেক স্কোয়ার বিটা। আমার মাথায় এটা সেক আর কোসেক গুলিয়ে গেছে, আমি তো দেখতেই পাচ্ছি সেক স্কোয়ার বিটা এসে গেছে, আমি এটাকে আবার এটাকে চেঞ্জ করে দিতে গেছি। ঠিক আছে, ক্লিয়ার আছে বাবু? জানাবে? চলো নেক্সট, এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার আছে, ডান। নেক্সট, এটা ভ্যালু বসানোর অঙ্ক, এটা এইচডব্লিউ বইয়ের অঙ্ক, টেক্সট বইয়ের অঙ্ক, হবে কি হবে না? হবে কি হবে না? জাস্ট ভ্যালু বসানোর অঙ্ক, আলাদা করে করাচ্ছি না। শুধু মনে রাখবে 60 মানে এই 6 মানে 30 ডিগ্রি, 3 মানে 60 ডিগ্রি, 4 মানে 45 ডিগ্রি, মনে রাখার ট্রিক। 6 মানে 30, 3 মানে 60, 4 মানে 45, ডান। ডান হয়ে যাবে। এই দেখো আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে, আলফা বিটা পরস্পর পূরক কোণ। আগে প্রথমে এইটাকে ভাঙো, এলএইচএস বলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কি হবে? কস স্কোয়ার আলফা। 1 মাইনাস কস স্কোয়ার আলফা কি হবে? সাইন স্কোয়ার আলফা। আচ্ছা 1 প্লাস কট স্কোয়ার বিটা, কট বিটা 1 প্লাস কট স্কোয়ার বিটা কি হবে? কোসেক স্কোয়ার বিটা। আচ্ছা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা কি হবে? সেক স্কোয়ার বিটা। এবার দেখো আলফা বিটা পরস্পর পূরক মানে আলফা প্লাস বিটা 90, তার মানে আইদার আলফা বার করবে নয় বিটা। আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা, এই তো আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা। দেখো আলফা ইকুয়ালস টু যদি 90 মাইনাস বিটা পুট করে দিই কি দাঁড়াবে? বাকি যা আছে থাক। cos 90 মাইনাস বিটা মানে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার বিটা, সাইন 90 মাইনাস বিটা এটা হয়ে যাবে cos স্কোয়ার বিটা ইন্টু কোসেক স্কোয়ার বিটা সেক স্কোয়ার বিটা। দেখো বাবু সাইন স্কোয়ার বিটা ইন্টু কোসেক স্কোয়ার বিটা 1, cos বিটা আর সেক বিটা 1, উত্তর 1, প্রুভড। হ্যাঁ আগের কোয়েশ্চেনটার আনসার, আগের কোয়েশ্চেনটার আনসার বাবু এই যে আগের কোয়েশ্চেনটা, তার আনসার কত বলছো? 2/3, তাই তো? 2/3 বলছো তো, তাহলে তাই হবে যখন তোমরা বলছো। সাজেশন বুকের ম্যাথ করেছি, সাজেশন বুকের ম্যাথ করেছি। ওকে ভেরি গুড বাবু, চলো এগিয়ে যাব। বলো 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 3 সাইন এক্স কস এক্স, প্রমাণ করো যে ট্যান এক্স এর ভ্যালু 1 অথবা হাফ। তাহলে এটা কিভাবে করবো? ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স
তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস এটা 1 প্লাস হবে কি সন্দেহের জায়গা, এটা মাইনাস হতে হতো। এটা 1 মাইনাস হবে বাবু, আমার যতদূর ধারণা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে এদিকে হয়ে গেল কস স্কোয়ার এক্স, এদিকে হয়ে গেল 3 সাইন এক্স কস এক্স। তাহলে এই কস এক্স আর এই কস স্কোয়ার এক্স কেটে গেল, ঠিক আছে? তাহলে cos x বাই sin x ইকুয়ালস টু 3, মানে cot x ইকুয়ালস টু 3। আচ্ছা না, সেটা দিয়ে কাজ হচ্ছে না, ঠিক আছে বাদ দাও, যেটা আছে সেটা দিয়ে দেখি, মনে হচ্ছে তাই হবে। যেটাকে পাশে নিয়ে দেখি আগে, 1 ইকুয়ালস টু 3 sin x cos x মাইনাস sin স্কোয়ার x। Any idea? অঙ্কটা নিয়ে ডাউট লাগছে। যদি এর দিকে সাইন এক্সও কমন নিই, কোনো রাস্তা বেরোবে না। 3 cos x মাইনাস সাইন এক্স। যদি মিডিল টার্ম করার চেষ্টা করি, সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 সাইন এক্স কস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে বাবু, পরে দেখছি, চল এগিয়ে যাই, টাইম ওয়েস্ট না করে, পরে দেখেছি ভেবে। এটা ভালো অঙ্ক, পারবে করতে। ট্যানকে ভেঙে দাও সাইন কসে, সাইন থিটা বাই কস থিটা, সেককে ভেঙে দাও, তাহলে উপরে কি হয়ে গেল, এটা হোল স্কোয়ার চলছে, সাইন থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে কস স্কোয়ার, উপরে যা আছে 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার রেখে দাও, নিচে কস স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 প্লাস সাইন থিটা কেটে গেল, 1 প্লাস সাইন থিটা ইন্টু ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। ডান ডান। মাইনাস হলে তো কস হবে, কিন্তু কস দিয়ে হচ্ছে না, কস দিয়ে একটা কস স্কোয়ার কেটে যাচ্ছে, একটা কস কস কেটে গেল, কস কেটে গেল, কস বাই সাইন মানে কট, কট ইকুয়ালস টু 3, কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ট্যান ইকুয়ালস টু 1/3 হওয়ার কথা, কিন্তু ট্যান তো 1/3 দেয়নি। ডান, এটা হয়েছে। ডান কিনা বলবে, কি প্রসেসে গেলাম, সাইন কথা ভেঙে দিলাম, স্যার 1 ইকুয়ালস সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আচ্ছা, আগের অঙ্কটা বলছো, 1 এর জায়গায় যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করি, প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3 সাইন এক্স কস এক্স। ও আচ্ছা, এক্স দিয়ে দিয়েছে তো, এক্স, এটাও এক্স, যদি করি তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 3 প্লাস না মাইনাস 3 সাইন এক্স কস এক্স
কোনো লাভ হচ্ছে? আমি তো কোনো লাভ দেখতে পাচ্ছি না বাবু। তুমি মিডিল টার্ম টেডিল টার্মের ব্যাপারে ভাবছো, ভেবে লাভ হবে বলে আমার মনে হয় না। কস স্কোয়ার দিয়ে ভাগ, আচ্ছা তাতে কি লাভ হবে? না, লাভ নেই বাবু, লাভ নেই। হ্যাঁ, যদি করে আমাকে x ইকুয়ালস টু 1 অথবা হাফ বার করে দিতে পারো তাহলে আমাকে বলো, ঠিক আছে? tan ইকুয়ালস টু 1 অথবা হাফ, এটার মানে পুরো ইকুয়েশনটা ট্যান দিয়েই থাকবে। আর এই ইকুয়েশনটাকে ট্যানে নিতে গেলে যেটা করতে হবে, কস স্কয়ার দিয়ে ভাগ করতে পারি, অসুবিধা নেই। তাতে এটা ট্যান হবে, এটা ট্যান হবে, এটা সেক হবে। হ্যাঁ, হয়ে যেতে পারে, দেখছি। দাঁড়াও, কস স্কয়ার দিয়ে ভাগ করতে বলছো তো, তাহলে 1 বাই কস স্কয়ার এক্স, আর যেটা সাইন স্কয়ার বাই কস স্কয়ার এক্স, 3 sin x cos x by cos x cos square x হয়ে যেতে পারে। এটা sec square x plus tan square x plus 3 tan x, একটা cos কেটে গিয়ে পড়ে রয়েছে, sec কে লেখা যায় 1 plus tan square x plus tan square x minus 3 tan x equal to 0। থ্যাংক ইউ বাবু, হয়ে যাবে মনে হচ্ছে। 2 tan square x minus 3 tan x plus 1 equal to 0। এবার যদি হয় 2 কে এখানে ভেঙে দেওয়া যাবে, 2 প্লাস 1 মানে বেসিক্যালি 2 tan x minus tan x plus 1 equal to 0, আর এদিকে 2 tan square x। হ্যাঁ, ডান। 2 tan x কমন নিলাম, তাহলে tan x minus 1 মাইনাস কমন নিলাম, tan x minus 1 0, tan x minus 1 2 tan x minus 1 0। সুতরাং tan x equals to 1 আর হাফ। স্যার আমি করেছি 1 বাই sin square x, না বিনয়, এটা হয়ে গেল। থ্যাংক ইউ বাবু, ভালো আইডিয়া দিয়েছো। এই cos square x দিয়ে ভাগ করে দেওয়া, উভয় পক্ষে cos square x দিয়ে ভাগ করে পাই, একদম। চলো ডান, এইভাবেই করে যেতে হবে অঙ্ক। চলো, এটা আমি ভ্যালু পুটিং এর একটা অঙ্ক কিন্তু করবো না। ভ্যালু পুটিং এর অঙ্ক একটা অঙ্ক দেখানোর কিছু নেই, শুধু মান বসিয়ে ক্যালকুলেশন, নিশ্চয়ই দেখানোর কিছু নেই, হ্যাঁ কি না? কিন্তু এইগুলো করে নিও, এই অঙ্কগুলো করে নিও যেগুলো বলে দিচ্ছি। আচ্ছা, tan 47 cot 27, tan 43 cot 63, tan 47 cot 27, এটা প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কি করে করব? LHS লিখবে, টেকনিকটা শিখিয়ে দিচ্ছি বাবু। 47 27, দেখো 47 27 43 63 আছে, 47 27 43 63 নেই তো, প্রমাণে আছে কি? তাহলে কোন দুটোকে চেঞ্জ করব? নিচের দুটোকে। কোন দুটোকে চেঞ্জ করব? নিচের দুটোকে। তাহলে tan 43 কে লিখতে পারি 90 মাইনাস 27, 90 মাইনাস 47 প্লাস 63 কে লিখতে পারি cot 90 মাইনাস 27, হ্যাঁ কি না? জানাবে tan 47 cot 27 ডিভাইডেড বাই কত হবে এটা বলো বাবু? cot 27, হ্যাঁ সরি, cot 47 প্লাস tan 27, তাই নয় কি? ক্লিয়ার না থাকলে বলবে। কোন দুটোকে চেঞ্জ করলাম? এই দুটোকে। কেন? প্রমাণে নেই তো এই দুটো, ওপরের দুটোকে রেখে দিয়েছি। এবার cot 47 আবার চেঞ্জ করে দেবো tan এ। কারণ কেন? সেটার কারণ কি? সেটার কারণ কি? 27টা cot এ চাই, 47টা tan এ চাই। তাহলে এটাকে কি লিখবো? cot 47 কে কি লিখবো? 1 বাই
tan 47 প্লাস 27 আমার কটে চাই, তাহলে cot 27 1/cot 27। লসাগু করবো নিচের পার্টটার, tan 47 ইন্টু cot 27, cot 27 প্লাস tan 47 উপরে যাবে cot 27 প্লাস tan 47, এটা কেটে যাবে, এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, এটা উপরে উঠে যাবে tan 47 ইন্টু cot 27, প্রুভড। ক্লিয়ার? কোন দুটোকে চেঞ্জ করলাম তার রিজন কি সেটাও বললাম, সেটা বোঝা গেছে? সেটা না বুঝলে কিন্তু পরীক্ষার সময় অঙ্ক বুঝতে পারবে না, সবাইকে চেঞ্জ করতে থাকতে হবে। কোন দুটোকে কেন চেঞ্জ করেছি? ক্লিয়ার? স্যার আগের আনসার, আচ্ছা 8/9, ওকে। এই অঙ্কটার উত্তর x এর মান 8/9 বেরোবে, দেখে নিও আনসার। রাধিকা অলরেডি করে ফেলেছে। কোন দুটোকে চেঞ্জ করবো? যেটা প্রয়োজন সেটাকে, যেটা দরকার ছিল না 43 63 দরকার ছিল না, 43 63 চেঞ্জ করে দিলাম। এগিয়ে যাব। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত 5:3। আচ্ছা 5:3, ঠিক আছে। তার মানে বেসিক্যালি দুটো কোণ আছে, ধরো একটা কোণের মান ধরলাম θ1, একটা কোণ θ2, θ1 θ2 দুটোর মান 5:3। দ্বিতীয় কোণটি ষষ্ঠিক মান 45, আচ্ছা তার মানে θ1:45। এটা করলেই θ1 বেরিয়ে যাবে, ওটা দুটো মানই বার করতে বলেছে, তাহলে 5/3 ইকুয়ালস টু θ1/45। 3 15 45, 5 15 75, θ1 হচ্ছে 75, তাহলে এটার বৃত্তীয় মান বার করো। 75টা হচ্ছে থিটা ষষ্ঠিক পদ্ধতিতে, তাহলে θ1 এর 75 ডিগ্রি হয়ে গেল বৃত্তীয় মান, আর সরি ষষ্ঠিক মান। আর বৃত্তীয় মান কি হবে? ফর্মুলা জানো তো, d/180 সমান r/পাই, ফর্মুলায় পুট করে দেবে 75/180 ইকুয়ালস টু r/পাই। তাহলে 5 দিয়ে কাটবো, 15, 5 দিয়ে কাটবো 3, 5 15, 5 6 30, 3 দিয়ে কাটবো 5, 3 দিয়ে কাটবো 12। উত্তর r ইকুয়ালস টু 5π/12। তাহলে দুটো মান 5π/12। হবে। 5 দিয়ে কাটলাম, 5 15 75, 5 3 15, 16 17 18, 5 6 30, 3 দিয়ে 3 12 36, 3 5 15, 5π/12 তো হচ্ছে বাবু। রাধিকা নাকি আমি কোথাও গন্ডগোল করে দিয়েছি? হবে। ও না, সুব্রত একই উত্তর দিয়েছিল। আচ্ছা কাটাকুটি করনি, ওকে ওকে ওকে, কাটাকুটি করনি, ঠিক আছে করে নাও, কাটাকুটিটা করে নাও, দেখে নাও। আমার কাছে শুধু কোয়েশ্চেন আছে, উত্তর নেই বলে আমি ভেরিফাই করতে পারি না, তাই তোমাদের ওপরেই বিশ্বাস করে আমি চলি। ওকে চলো, তো হয়ে গেছে। এই অঙ্কটা হবে, এটাও বইয়ের অঙ্ক, এটাকে ওপাশে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে কার মান পেয়ে যাবে? cos স্কয়ারের মান। এখানে ভ্যালু চেঞ্জ করে দিলেই কাজ হয়ে যাবে। হবে কি হবে না? ডান। HW করে নেবে। ওকে বাবু, এই অঙ্কটা এক্ষুনি দেখিয়েছি। CW করে ফেলো। এই ধরনের অঙ্ক এক্ষুনি দেখিয়েছি, করে ফেলো। এই ধরনের অঙ্কই কিন্তু আসবে পরীক্ষা, এবার থেকে বলে দিলাম। খুব জানা চেনা অঙ্ক আসবে না। রাধিকা করতে শুরু করে দিয়েছে অলরেডি।
বলো বাকিরা বলো। ট্যানটাকে ভেঙে দাও না, এটাকে লিখতে পারি তো cot 90 - 2a equals to cot a - 18। সুতরাং 90 - 2a equals to a - 18। তাহলে এদিকে হয়ে যাবে -3a, এদিকে হচ্ছে 90 108। এক্ষুনি অঙ্ক করালাম, a equals to 36। এখানে 2a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান নির্ণয় করো। অলরেডি বার করে দিয়েছো সবাই? ডান ডান বলে দাও বাবু, এগিয়ে যাচ্ছি, কিছু নেই কিন্তু। আচ্ছা, এই অঙ্কটা আমি রিভিশন ক্লাসে করিয়েছিলাম, মনে আছে কি সবার? m² - n² মানে a + b × a - b, তাই তো? মানে tan θ + sin θ তার হোল স্কয়ার মাইনাস tan θ - sin θ এর হোল স্কয়ার। তাহলে a + b - a - b হোল স্কয়ার। কার ফর্মুলা? 4ab এর ফর্মুলা, 4ab। ডান ডান। এবার এটা LHS গেল, এবার চলে আসি RHS। 4√mn 4√tan θ sin θ into tan θ minus sin θ, তাই তো? তার মানে বেসিক্যালি tan স্কয়ার θ minus sin স্কয়ার θ, হ্যাঁ কি না? তাহলে এখানে tan কে কি লেখা যায়? sin স্কয়ার θ cos স্কয়ার θ minus sin স্কয়ার θ। sin স্কয়ার কমন নিয়ে নাও, কারণ বাইরে আমার sin θ আর tan θ চাই। তাহলে sin স্কয়ার কমন নিয়ে নিচ্ছি রুটের ভেতরেই। তাহলে কি হয়ে যাবে? 1/cos স্কয়ার θ -1। তার মানে 4 sin θ বেরিয়ে এলো, √ এটা কি হবে? লসাগু করো না, লসাগুর দরকার নেই। 1/cos স্কয়ার মানে কি? sec স্কয়ার θ -1 মানে 4 sin θ √ tan স্কয়ার θ, তার মানে 4 sin θ tan θ। sec স্কয়ার θ -1 মানে tan স্কয়ার θ। বাবু মোটামুটি 20-22 তারিখের মধ্যে শেষ করে দেবো, সরস্বতী পুজোর আগে শেষ করব, সরস্বতী পুজোর আগে শেষ করে দেবো। বেরোতে পারলাম? ডান ডান। ওকে ওকে, চলো এগিয়ে যাচ্ছি। এই অঙ্ক পরীক্ষা আসলে এমনি নামিয়ে আসবে, কোনো ব্যাপার না। সব থেকে দেখো শর্টেস্ট পদ্ধতিতে দেখাচ্ছি, যত ছোটতে করা যায়। এটাও টেক্সট বইয়ের অঙ্ক, এটা টিভির অঙ্ক। ডান, এটাও। এগুলো শুধু আমার সাজেশনের অঙ্ক বাবু। 3 না বাবু, 6 পেতে হবে এখানে। 2 মার্কসের কোয়েশ্চেন না, 3 + 3 6। আমি 6 6ই চাই। একটা তো মান নির্ণয়ের অঙ্ক দেবে, সেটা তো তোমরা ভালো করে করেই যাবে মান নির্ণয়। আরেকটা যে কোনো অঙ্ক দিক, পুরক্ষণ দিক বা আমার পুরক্ষণ ছাড়া কি দেবে, কোন পরিমাপের ধারণা থেকে দেবে সেটাও দেখিয়ে দেওয়া। বইয়ের অঙ্ক তো করবেই অবশ্যই, তার সাথে সাথে এইগুলো করে যাচ্ছে আমার সাজেশন। এর মধ্যে থেকে দেখবে অঙ্ক এসছে। আজকের মতো ক্লাস শেষ, থ্যাংক ইউ। পরের ক্লাস মানে কালকেই আমি নিয়ে আসবো মিক্সড টেস্ট পেপারের সব যত প্রশ্ন।